আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি হুজুর, আপনারা ভালো সবাই আছেন ভালো তো? আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর শুকর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি এটা যে আপনাদের একটা জায়গায় থেকে তুলে এনে আর একটা জায়গায় বসাতে যাচ্ছেন। আপনাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত বানাতে যাচ্ছেন। কসম খেয়ে বললেও ভুল হবে না যে আমাদের নিজেদের কোনো হাইসিয়াত যোগ্যতা ছিল না বা এখনো নেই। আমাদের পয়সারও কোনো জোর নেই আর আমাদের নিজের ক্ষমতারও কোনো জোর নেই যে আল্লাহর কালামের উপরে আমরা দাদাগিরি দেখাতে পারবো। যদি কোটি টাকারও সম্পত্তির মালিক মানুষ হয়, সেও চাইলে কোরআনের একটা অক্ষরও কিনতে পারবে না, শিখতে পারবে না, পড়তে পারবে না, উচ্চারণও করতে পারবে না। আর যদি দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাশীল ব্যক্তি হয়, সেও চাইলে পারবে না যে আমি আমার ক্ষমতা দ্বারা আমি কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন উচ্চারণ করব, কোরআনের হরফ কিনবো, পারবে না। এর দ্বারা বোঝা যাচ্ছে বা এর দ্বারা প্রমাণ এটা যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাইসিয়াতকে বদলে নিজের জায়গাকে চেঞ্জ করে আরেকটা জায়গায় আমাকে বসিয়েছে। আল্লাহ এটা নিজেই করেছেন, আমাদেরও কোনো ক্ষমতা নেই। আমার না বলার ক্ষমতা, না টাকার ক্ষমতা, না পাওয়ারের ক্ষমতা, না ক্ষমতা, কোনো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইজ্জত দিতে চান তাকে তার গোমানের বাইরে থেকে নেয়ামত দান করেন, সেটা তার কল্পনার বাইরে হয়। আপনাদের মধ্যে এখানে যারাই রয়েছেন প্রত্যেকে দারুল আমাল একাডেমিতে ভর্তি হওয়ার সময় একটা ধারণা থাকে, এটা কেন বেশিরভাগ মানুষের সঙ্গে কথা বলে আমি দেখেছি, দেখি ভর্তি হই, 500 টাকা তো কত জায়গায় যায়, একবার চান্স নিয়ে দেখি। দেখি এই মাওলানাটা বলছে যে 1 মাসে শেখা যাবে, আলিফ থেকে পড়ানো যাবে, তো দেখি। অনেক জায়গায় তো অনেক রিস্ক নিয়েছি, এখানে একবার ভর্তি হয়ে দেখি। কেউ এই কনফিডেন্সের সাথে ভর্তি হয়েছেন হাত তুলে বলতে পারবেন যে আমি একদম শিওর এই প্ল্যাটফর্ম থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত বা আলিফ থেকে নিয়ে আর একদম 22 নম্বর সবক পর্যন্ত পুরো পড়বো, কোরআন ধরবো, এখানে ভালো পড়াশোনা হয়? এই কনফিডেন্স কারের মধ্যে ছিল না। শুধুমাত্র এটাই ছিল যে দেখি ভর্তি হয়ে যদি শেখা যায়, এই বয়সে কি সম্ভব, ক্লাস করতে পারবো, এত ব্যস্ততা, এত কাজ কাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিবেই রেখেছিলেন যে এই ব্যক্তিটার মরণের আগে আমি কোরআনের সিনাতে রাখবো। আর যে ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির সিনাতে কোরআন থাকবে, একটা আলিফ থাকবে, সেই অন্তরটা আলহামদুলিল্লাহ পড়েন জাহান্নামে যাবে না। আল্লাহ আল্লাহর কালামকে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াতে চাইবে না। যে আপনার অন্তরে আলিফ থাকবে, শুধু একটা আলিফের কথা বলছি, পুরো কোরআনের কথা আমি বলছি না। অনেকে বলে না যে আলিফ শিখতে পারছি না, চলে যাচ্ছি, আমি বলি যান, আপনার খবর আছে।
সব জায়গায় ধৈর্য দেখাই আমরা, ধৈর্য দেখাই না। বিজনেসে লস হয়েছে, কেউ বলে যে আর বিজনেস করব না, এবারে ঘরে বসে থাকবো আর আমার বউকে পাঠিয়ে দেবো, যা তুই গিয়ে বিজনেস কর, আমার দ্বারা হচ্ছে না। এরম তো কেউ বলি না। না, আজকের লস হয়ে তা কি হয়েছে, কালকের আবার যদি লাভ হবে, লসের পরে লাভ আছে, এই আশা নিয়ে ফের নেক্সট ডে সে কি করে, বিজনেসে যায়। দর্জির কাজ করে ওস্তাকারের লাথি, যারা আমরা জানি এমনি নলেজ আছে, ওস্তাকারের বড় ছোট কথা মানে ওটা লাথি, খেয়ে 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 তারপরে মেশিনে উঠছে। তো যদি ও প্রথম দিন ভাবতো আরে বেটা কে, ইয়ে একটু ওস্তাকার হয়েছে বলে আমাকে বড় ছোট কথা বলবে বা আমাকে বকবে, তাহলে ও জীবনেও কি কাজ শিখতে পারতো না। ওখানেও ধৈর্য দেখিয়েছে মেশিনে ওঠার জন্য, ব্যবসায় ধৈর্য দেখিয়েছে সামনে আগে লাভ দেখার জন্য, আর কোরআনী প্ল্যাটফর্মে এসে দুদিন ক্লাস করে বলে আলিফটা শিখতে পারেনি চলে যাচ্ছে। আরে একটা আলিফের দাম যদি কেউ লাইফেও চেষ্টা করে ছোটবেলায় থেকে নিয়ে আর একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, শুধু যদি আলিফটা নিয়ে আল্লাহর কাছে যায়, এর দামও অনেক। আর আপনারা তো 1 নম্বর সবক থেকে নিয়ে 22 নম্বর সবক শেষ করতে যাচ্ছেন। ইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নেয়ামতটা দিচ্ছে, নিজে হাতে দিচ্ছেন, আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো এর মধ্যে আপনার কোনো কিচ্ছু নেই। কেন? আমরা সব সময় জানি, হাদিসের মধ্যে শুনেছি, হাদিস কোরআনের রোশনিতে আমরা এটা বুঝতে পারি যে ইলম হলো কি একটা রোশনি, আল ইলমু নূরুন, ইলম হলো একটা রোশনি। আর এই রোশনিটা আমরা কিতাবে যেগুলো লেখা আছে এটাকে নুকুশ বলা হয়, এটা একটা শুধুমাত্র লেখা, এই লেখাটা পড়াটা এটা কোনো ইলম নয়। ইলম একটা রোশনি, ওটা আল্লাহ উপর থেকে টর্চ লাইটের মধ্যে আপনার অন্তরে দেবে। না কোনো ওস্তাদের কোনো ক্ষমতা আছে দেওয়ার, আর না কোনো দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা আছে। শুধুমাত্র আমরা যেগুলো পড়াই, আমাদের শিক্ষকরা পড়ায়, এটা একটা ভাববেন মাধ্যম। ওই শিক্ষক ছাড়া যদি অন্য শিক্ষকও আপনার কাছে বসতো, যে মনে করেন যোগ্যতায় কিচ্ছু রাখে না, তারপরেও ওটা আল্লাহই দিত। কেন? আল্লাহ আপনার নসিবেই ওই এলমটুকু রেখেছে। একই মাদ্রাসায় পড়ে, একই ওস্তাদের কাছে পড়ে, একটা ছাত্র বিলিয়ন ছাত্র, একদম, আর তার যোগ্যতা অনেক বেশি, আর একটা ছাত্র লো কোয়ালিটি। এর দ্বারা প্রমাণ পায় এটা, যে একই মাদ্রাসায় পড়লো, একই শিক্ষকের কাছে পড়লো, একই রাজ্যে পড়লো, কেন আজকের সালাহিয়াতের মধ্যে কমজোরি, আর কেন ওই ছাত্রের মধ্যে যোগ্যতা অনেক বেশি? এর কারণ হলো এটা, ইলমটা কোনো দুনিয়ার ব্যক্তির দেওয়া নয়, ইলমটা হলো আল্লাহর দেওয়া। যে যতটুকু যোগ্যতা অর্জন করেছেন, আপনার নসিবে অতটুকু যোগ্যতা আল্লাহ লিখে রেখেছিলেন। সুতরাং আপনার অন্তরে যে জিনিসটা এসছে, আর যে জিনিসটা আপনি সামনে আর দুটো চারটে সবক হয়ে গেলে, দুটো সবক হয়ে গেলে শেষ করছেন, আর একটা কিতাবুল্লাহ আপনার হাতে দেওয়া হবে যেটা আপনি হাতে নেবেন, এই জিনিসটা যদি আপনার সিনাতে থাকে, কোনো বাপের ক্ষমতা নেই আপনাকে, কোনো ফারিস্তার ক্ষমতা নেই আপনাকে কষ্ট দেবে। এই কোরআনের এত পাওয়ার, কবরে শোয়ানো হবে, চতুর্দিক থেকে আপনি যে ভুলভ্রান্তি করেছেন, ফারিস্তা আসবে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। কোরআনের সিনায়, আপনার সিনাই থেকে কোরআনের ফারিস্তারা বেরিয়ে বলবে সব সরে যাও। এ বেটা রাত্রে ক্লাস করার জন্য গ্রুপের দিকে তাকিয়ে থাকতো, যে আমার রাত 9টায় থেকে ক্লাস, কখন লিংক আসবে। তো সারাদিন কাজকাম করার পরে সকলের একটা চাঁদ থাকে, শোবো এবার, আর এ বেটা চেয়ে থাকতো গ্রুপের দিকে কখন লিংক আসবে, আজকের এর ঘুম পড়াবো, সবাই সরে যাও। রাত 10টার সময় সকলের চাঁদ কি থাকে, বিছানায় শুয়ে একটু মোবাইল চালাবো, ফেসবুক চালাবো, তারপর ঘুমাবো। কিন্তু আমাদের ছাত্রদের চাঁদ কি, 10টার সময় আমার গ্রুপে একটা লিংক আসবে, ওই লিংকে ক্লিক করে ক্লাস করতে হবে। সকলেই চায় নিজের চোখকে আমি আরাম দেবো সারাদিন কাজকামের পরে, নিজের পিঠকে একটু বিছানায় শোয়াবো। আর আমাদের ছাত্ররা চায় কি, নিজের চোখকে কোরআনের জন্য জাগাবো, নিজের পিঠকে কষ্ট দেবো কোরআনের জন্য। এর বদলা কি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বদলা দেবেন, এমন বদলা দেবেন আপনার গোমানের থেকে বাইরে, যেমন আপনার গোমানের বাইরে এই জিনিসটা হয়েছে। আপনি যে কোরআন ধরবেন আর 1 সপ্তাহ পরে, আপনাদের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, আমি শুনিয়ে দিচ্ছি। এই যে কোরআনটা ধরছেন, আপনার গোমানের বাইরে থেকেই এই এত বড় নিয়ামত আপনি পেয়েছেন। কেন? কারের এই কনফিডেন্স ছিল না যে আমি এখানে 1 মাস 1.5 মাসের মধ্যে কোরআন ধরবো। তো এত বড় নিয়ামত আপনার গোমানের বাইরে থেকে এলো, কিয়ামতের ময়দানে এর থেকে বড় কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন। তাহলে আমাদের করণীয় কি? মেহনত করা। আমরা একটা পরীক্ষা রেখেছি আপনাদের, সিম্পল একটা পরীক্ষা রেখেছি। এই পরীক্ষাটা কিন্তু আমরা রাখিনি এই জন্য যে আপনাদের কাউকে জলিল করব, মানে কাউকে ফেল করাবো, কাউকে পাস করাবো, কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে অনেক সম্মান দান করব, আর কাউকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি তাদেরকে আমরা খারাপ নজরে দেখবো, বা এরা জলিল, এরা পারে না, ভালো না।
এজন্য পরীক্ষাটা আমরা রাখিনি। আমাদের কাছে সমস্ত স্টুডেন্ট সমান। এই বয়সে এই কাজকামের মধ্য দিয়ে আবার কিসের পরীক্ষা? শুধুমাত্র কোরআনটা দেখে পড়তে পারলে, নামাজটা একটু শুদ্ধ পড়তে পারলে, দোয়া দরুদ গুলো একটু ঠিক করতে পারলে, এটাই আমাদের চাহাত অন্তরে, সবার অন্তরে, যে যেন শরীয়তের উপর ঠিকঠাক ভাবে চলতে পারি। এটাই তো। তো পরীক্ষা টরীক্ষা এগুলো কিসের জন্য? শুধুমাত্র ভাববেন দারুল আমাল একাডেমির পরীক্ষার উদ্দেশ্য হলো এটা, যে পরীক্ষাটা সামনে রেখে কিতাবটা পিছন থেকে রিভাইজ করিয়ে নেওয়া। তারপরে আল্লাহ যার নসিবে রেখেছে সে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, ওটা আলাদা জিনিস। শুধুমাত্র আপনাদের সামনে পরীক্ষাটা রেখেছি, আমাদের একটাই উদ্দেশ্য, সবাইকে আমরা পাস করাবো, সবাইকে কোরআন ধরাবো। কিন্তু উদ্দেশ্য আমাদের একটা, যে পরীক্ষাটা সামনে রেখে আপনাদের পিছন থেকে ওস্তাদ রিভাইজ করে শুনে নিয়ে একবার, আপনারা হয়তো কোনো সবকে আসতে পারেননি, কোনো সবক আপনার কাঁচা রয়েছে, কোনো সবক পড়তে গিয়ে আপনার এখনো হয়তো সামনে সবক চলছে, তো আপনি পিছনে যেতে পারছেন না, এই পরীক্ষাটা সামনে ব্যারিকেড করে দেওয়া হলো। এবার আপনি পিছন থেকে কাঁচা যে সবকগুলো আছে, পাকাগুলো আছে, একবার ভালো করে মেহনত করে সব সবকটা সুন্দর করে নেবেন। এবং আজকের আপনাদের আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, যে পিছনে 1 নম্বর থেকে নিয়ে আর এই 1 থেকে 4 পর্যন্ত বাদ দেন, 5 নম্বর থেকে ধরেন। কেন 1 থেকে 4 পর্যন্ত আলিফ বাই শুধু। 5 নম্বর সবক থেকে, হারাকাতের সবক থেকে নিয়ে আর যে পর্যন্ত হয়েছে, আপনি আজকের বসে নোট ডাউন করবেন যে কোন সবকটা আমার বুঝিয়ে এসছে আর কোন সবকটা বুঝিয়ে আসেনি। অনেক সবক বুঝিয়ে এসছে, হয়তো আপনার রিপিট পড়া হয়নি, কিন্তু অনেক সবক এমন আছে মোটেই বুঝিয়ে আসছে না। যদি কোনো সবক এরকম থাকে যে একদম বুঝিয়ে আসছে না, সেই সবকটা আমার কোনো মতে হল হচ্ছে না, তো সেটা লিখে রাখেন, হেল্পলাইনে জানান, হেল্পলাইনে আপনাকে অবশ্যই হেল্প করবে, যে এই সবকটা আমার একদম বুঝে আসছে না। আমাদের পরীক্ষা রাখার উদ্দেশ্য কি, যে আপনার প্রত্যেকটা সবক যেগুলো কাঁচা পাকা আছে সব সুন্দরভাবে আপনি পড়া মুখস্থ করে নেবেন। তাহলে আমাদের তরফ থেকেও হেল্প এটা থাকবে, যে আপনি যদি আমাদের জানান যে হুজুর আমি 10 নম্বর সবকটা কোনোভাবে বুঝতে পারছি না, হুজুর আমি 12 নম্বর সবকটা কোনোভাবে বুঝতে পারছি না, আমাকে একটু হেল্প করলে ভালো হয়, আমাদের তরফ থেকে অবশ্যই হেল্প থাকবে। কিন্তু আপনার একটু চেষ্টা করতে হবে যে আমার সব সবকগুলো যেন সুন্দরভাবে আমি মুখস্থ করে নিই। 1 নম্বর কাজ এটা, যে আজকেরই আপনাকে নোট ডাউন করতে হবে কোন সবকটা আমার ঠিক আছে আর কোন সবকটা আমার ঠিক নেই। 2য় নম্বর কথা হলো এটা, যে আজকের থেকে নিয়ে শুরু করে আর সামনে আপনাদের পরীক্ষা, যাদের শনি সোম বুধ ক্লাস হয়, শনিবার সোমবার বুধবার যাদের ক্লাস হয়, তাদের 27 তারিখে বুধবার পরীক্ষা হবে। আর যাদের রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হয়, 28 আগস্ট বৃহস্পতিবার ক্লাস হবে, পরীক্ষা হবে। আর এই বুধবার বৃহস্পতিবার পরীক্ষা হয়ে গেলে শুক্রবার আপনাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দামি জিনিস, সব থেকে দামি জিনিস কি, কোরআন, সেই কোরআনটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে সবার। কেউ ফেল করেন পাস করেন, কেউ ফেল করে না, সবাই পাস। কিন্তু আমাদের পরীক্ষার উদ্দেশ্য কি, শুধু একটু রোকআউট করে আপনাদেরকে পিছন থেকে কিতাবটা ইয়াদ করিয়ে নেওয়া, এটা আমাদের উদ্দেশ্য। তো এই দামি জিনিসটা বৃহস্পতিবার পেতে গেলে আপনাকে কি করতে হবে, এখন থেকে নিয়ে আর ওই বুধবার আর বৃহস্পতিবার পর্যন্ত 27 28 তারিখ পর্যন্ত প্রতিদিন একবার করে 5 নম্বর সবক থেকে নিয়ে যে পর্যন্ত হয়েছে পড়তে হবে। প্রতিদিন ক্লাস যেদিন আছে সেদিনও, যেদিন নেই সেদিনও। কিভাবে তার প্রসেস আমি এর আগে একটা ভিডিও আপনাকে দিয়েছিলাম, যে প্রতিটা সবকে ঢুকবেন, তার অনুশীলনের প্রথম পড়াটা বানানি যেটা করবেন, বাকি সবগুলো টানা পড়বেন। যদি প্রথম পড়াটা বানানিজরা করে পড়া হচ্ছে, দ্বিতীয় পড়াটা আপনি টানা পড়তে পারছেন না, তাহলে আপনার জন্য বানানিজরা করে তাকে রিডিং করে তৈরি করে তারপরে আগে বাড়তে হবে। এইভাবে আপনাকে প্রতিদিন 5 নম্বর সবক থেকে নিয়ে আর যেই পর্যন্ত হয়েছে, কারের 20, কারের 21 চলছে, কারের 19 চলছে, তো 1-2 দিনের মধ্যে আপনাদের এই সপ্তাহের মধ্যে হয়তো সবক শেষ হয়ে যাবে। প্রতিদিন আল্লাহর রাস্তায় এটা করতে হবে, যে 5 নম্বর থেকে নিয়ে 22 পর্যন্ত প্রতিদিন আপনাকে পড়তে হবে একবার করে। যদি আপনি পড়েন, কোরআনে যেখানে আপনি পড়তে যাবেন, কোরআনে যেখানে আপনি পড়বেন, আপনার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে যে এটা এই কায়দা, এটা এই কায়দা। হ্যাঁ, কেউ নেগেটিভ হয়ে যাবে না, যে আমার উমুক নম্বর সব কাঁচা আছে, তাহলে মনে হয় এখন কোরআন ধরলে ভালো হবে না। না, আমাদের কোরআন ধরিয়ে এটা একটা খুশির খবর শোনেন, যে আপনি নুরানি কায়দা পড়েছেন, সবে একবার পড়েছেন, পরীক্ষার জন্য নয় আরো 2বার রিভাইজ করবেন, তারপরেও অনেক কায়দা আপনার কাঁচা থাকবে, এটা আমরা জানি। আমাদের নিজেরা ওস্তাদ, আমাদের নিজেদেরও অনেক কায়দা মোতালা দেখতে হয়। আমরা যখন পড়ার জামানায় ছিলাম, তাহলে আরো কি ছিলাম, ডাব্বা ছিলাম। কিন্তু পড়তে 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 কায়দাগুলো মস্ত করতে করতে আজকের কি, পানি পানি, হারাকাত কাকে বলে, হুরুবে মাদ্দা কাকে বলে, খাড়া জবর কাকে বলে, মদের বয়ান, আল্লাহ শব্দের কখন পুর হবে, র কখন পুর হবে, ইকফা, ইজহার, ইদগাম, ইকলাব, মিম সাকিনের কায়দা, এগুলো আমাদের কাছে কি আর কিছু ব্যাপার, পানি পানি। তো আপনার পানি পানি কখন হবে, আপনার শিক্ষক কোরআন ধরিয়ে বলবে কুল আউযু বিরাব্বিন নাস, তো ওখানে কটা কায়দা, নুরানি কায়দার কত নম্বর তাকতিতে আছে, সবগুলো আপনাদের ফিট করাবে।
তখন দেখবেন আপনাদের মজা লাগবে, হ্যাঁ এই কায়দাটা অমুক নম্বরে আছে। যখন বারবার এরকম রিভাইজ হবে, কোরআনটা নুরানি কায়দার সঙ্গে ফিট করানো হবে, তখন আপনার কায়দা মেন পাকা হবে। আর আপনি যদি মনে করেন নুরানি কায়দায় আমি কায়দাগুলো পাকা করব, লাইফে যদি 40 বার নুরানি কায়দা করেন তবু পাকা হবে না। কেন, ওই কায়দাগুলো হলো ব্যাকরণ, আর ওই ব্যাকরণটা যখন ফিট করানো হবে তখন গিয়ে আপনার কি মজা আসবে। তো আমাদের সমস্ত শিক্ষক আপনাদের যখন কোরআন পড়াবেন, ওই কায়দাগুলো ফিট করে করে পড়াবেন। এবং আপনাকে জিজ্ঞাসা করে, ভাই বলুন তো এই কায়দাটা কোথায় আছে, নুন সাকিনের পরে বা এসছে কি হবে, বা নুন সাকিনের পরে জিম এসছে কি হবে, তখন আপনি মনে আসবে আচ্ছা নুন সাকিনের পরে জিম এসছে, তার মানে কি হতে পারে, এটা ইকফা হবে। নুন সাকিনের পরে হামজা এসছে কি হবে, এটা হচ্ছে কি ইজহার হবে। তখন আপনার ওই কায়দাগুলো যখন আপনি বারবার মশ করবেন, ওই কায়দাগুলো জেনে ব্রেনে বসে যাবে। তো কেউ শিকায়ত করবে না যে আমার নুরানি কায়দা কাঁচা আছে, ও যে আমি এখন কোরআন ধরবো না। না, নুরানি কায়দা 40 বার পড়লেও কাঁচা থাকবে। কেন, ব্যাকরণ যারা আমরা ইংলিশ পড়েছি জানি, শুধু যদি কেউ ব্যাকরণ পড়ে সে ইংলিশে জীবনে কথা বলতে পারবে না। কিন্তু ইংলিশে কথা বলা শুরু করতে হবে, তারপরে ব্যাকরণগুলো ফিট করবে, ওই ব্যাকরণগুলো মুখস্থ হয়ে যাবে, প্লাস তার ল্যাঙ্গুয়েজও চালু হবে। তো ঠিক সেম কোরআনেও তাই। আপনি যদি বারবার 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 যদি আপনি শুধু নুরানি কায়দাই পড়তে থাকেন, জীবনেও কোরআন পড়তে পারবেন না। কিন্তু কোরআন পড়তে পড়তে নুরানি কায়দাগুলো যখন ফিট করবেন, তখন আপনার সব পানি পানি হয়ে যাবে। তো তাই যে যে অবস্থায় আছেন, আজকের থেকে নিয়ে শুরু করে আর 22 নম্বর সবক পর্যন্ত, 27 তারিখে, আর কারের পরীক্ষা 28 তারিখে, প্রতিদিন একবার করে নুরানি কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে মনে রাখবেন, যাদের শনি সোম বুধ ক্লাস তাদের 27 তারিখে পরীক্ষা, আর যাদের রবি মঙ্গল বৃহস্পতি 28 আগস্ট বৃহস্পতিবার পরীক্ষা, শুক্রবার সবার একসঙ্গে কোরআন ধরানো হবে, সবাইকে সারপ্রাইজ দেওয়া হবে শুক্রবার। এর আগে আপনাদের একটু মেহনত করতে হবে, একটু কপাল থেকে ঘাম ঝরাতে হবে, একটু শরীরে থেকে ঘাম ঝরাতে হবে, মেহনত করে একটু কিতাবটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এই বিষয়টা নিয়ে এরকম করলে হবে না যে পরীক্ষা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, মেহনত করছি তাই, তার জন্য নয়। এই বিষয়টা নিয়ে এরকম ভাবতে হবে যে আমার সুন্দরভাবে কিভাবে নুরানি কায়দার কায়দাগুলো আমি একটু নিজের আয়ত্তে করতে পারি, এই জন্য আপনি মেহনতটা করবেন। ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন 3টে করা হয়। একটা প্রশ্নের চার্ট আপনাদের দেওয়া হবে, ওতে 12টা প্রশ্ন লেখা আছে, ওই 12টা প্রশ্নের উত্তর শিক্ষক আপনাদেরকে মশ করাবেন, এবং খুব সহজ সহজ। যেন হারাকাত কাকে বলে, খাড়া যাবর কার সমতুল্য, খাড়া যাবর আলিফ মাদ্রার সমতুল্য। হারাকাত কাকে বলে, জাবাজের পেশকে হারাকাত বলে। এরকম 12টা প্রশ্ন লেখা আছে, সেই প্রশ্নটা দেওয়া হবে, আপনাদের শিক্ষক আপনাদের মশ করাবেন, এবং অফিস থেকে আপনাদের একটা দুটো ক্লাস এক্সট্রাও নেওয়া হবে। আর একটা প্রশ্ন হয় মাখরাজ থেকে, আর একটা প্রশ্ন হয় যে কোনো সবক থেকে, অনুশীলন থেকে একটা শব্দ বানানি যেটা পড়তে হবে। এই সবক কটা, এই 3টে প্রশ্নের উত্তর করতে গেলে আপনার মাখরাজও মুখস্থ করা প্রয়োজন, এবং পুরো কিতাব থেকে প্রত্যেকটা সবকের অনুশীলনে গিয়ে বানানি জিরাটাও জানা দরকার। তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন, এবং কোরআনে গিয়ে আপনার জন্য কোরআনটা আসান, মেন পরীক্ষাটা নয়, মেন হলো কোরআনটা পড়ার সময় আপনার আসান হবে। তাই আপনারা সবাই আশা করি আমি যে কথাগুলো বলেছি বুঝতে পেরেছেন। আজকের 19 তারিখ, সামনে 27 তারিখ, বেশি দিন কিন্তু ডিফারেন্স নয়। মাত্র 1 সপ্তাহ আপনাদের হাতে সময় দেওয়া হবে। এই 1 সপ্তাহের মধ্যে আপনাকে তৈরি হতে হবে। 1 সপ্তাহ আপনাকে প্রতিদিন নুরানি কায়দার পিডিএফ নিয়ে সব সময় ওপরে থাকতে হবে। ফেসবুকে ইউটিউবে গিয়ে ভিডিও দেখে 1টা মিনিটও সময় নষ্ট করা যাবে না। আশা করি আমাদের ছাত্ররা অনেকেই আগে ফেসবুকে পড়ে থাকতো, ইউটিউবে পড়ে থাকতো, ইনস্টাগ্রামে পড়ে থাকতো, এখন ছেড়ে দিয়েছে যাওয়া। যে এখন সময় হয় না, যতটুকু সময় পায় তো ক্লাসের পড়া মুখস্থ করতে হবে, হুজুর পড়া শুনবে, সেটাও একটা চাপ, আর ক্লাসের ভিডিওটাও একটু দেখতে হবে। ভিডিও দেখা গেলে হয়ে গেলে আবার বড় হুজুর একটা ভিডিও পাঠিয়েছে, সেটাও দেখতে হবে। বড় হুজুরের খেদে কাজ নেই, সবসময় ভিডিও করে করে পাঠাচ্ছে, ওগুলোও তো দেখতে হবে। এই করতে করতে দেখেন আপনারা ফেসবুকে ইউটিউবে অনেকেই যাওয়া ছেড়ে দিয়েছে। অনেকে রিভিউর মধ্যে বলে শুনেছি যে হুজুর আগে প্রচুর ফেসবুকে ইউটিউবে থাকতাম, এখন আর যাই না, এখন আপনাদের ভিডিওই নিয়ে দেখি, শেখাশেখি করি, এই নিয়ে জীবন কাটছে। তো আমি যে কথাগুলো বলেছি কে কে আমল করবেন একটু শুনি দেখি আপনাদের মুখ থেকে। কে কে আমল করবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবেন, আপনি দোয়া করবেন। খুব ভালো লাগলো যারা দোয়ার জন্য বলেছেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সামনে যে একটা বড় জিনিস আপনাদের হাতে দিচ্ছে, আপনাদের সঙ্গে বসাও সওয়াব, ওই জন্য আপনাদের সঙ্গে বসছি। আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের চেহারা দেখা, সব দিক থেকেই সওয়াব। কারণ ফারিস্তারাও মোটামুটি আপনাদের নিয়ে আসমানে আলোচনা করছে। যেই সমস্ত ব্যক্তিরা নিজের কাজকামের মধ্য দিয়েও কত বড় একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়ে, তারা সেই সুবর্ণ সুযোগটা হাতে পেয়ে হাতছাড়া করেনি, ধরে রেখেছে। অনেকেই আপনাদের সঙ্গে ক্লাস লঞ্চের সময় কি আর এই কজন ছিলেন? একটা ক্লাসে হয়তো এতগুলো ছিলেন, হয়তো যা আছেন এখন।
কিন্তু সবাইকে কিন্তু দেখেন হাফেজ সবাই হয়, ইয়াদ রাখে কজন? মাদ্রাসায় ভর্তি অনেক ছেলে হয়, পড়া শেষ করে কজন? যার তৌফিকে খোদাবন্দি থাকে। এটা এমন নয় যে ওই ছেলেটা বদমাইশ বলে মাদ্রাসায় চলে এসেছে, এটা এমন যে আল্লাহ ওর তৌফিকে দেয়নি, আল্লাহ ওর নসিবে রাখেনি। অনেক বদমাইশ এমন তো ছিল, ওর থেকে বড় বড় বদমাইশ, সে তো পুরো হয়ে গেল, পড়াশোনা শেষ করলো, কিন্তু ওর থেকে কম বদমাইশ মাদ্রাসাতে পালালো। আমরা কি বলি? বদমাইশ মাদ্রাসাতে চলে এসেছে। না, ইলম শেখার জন্য, ইলম পাওয়ার জন্য তৌফিকে খোদাবন্দির প্রয়োজন। সেই তৌফিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রেখেছে, তাই আপনারা আজকের এই জায়গায় বসতে পেরেছেন। আর শুক্রবার যে দিনটা আসবে, ওই ক্লাসেও দেখবেন এর মধ্যে থেকে অনেকে আবার কেটে যাবে। ওই জিনিসটা হাতে নেওয়ার জন্য সবাই যদি চায় পারবে না। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আশা করিনি যে এতদূর পর্যন্ত পৌঁছাবো, যখন পৌঁছেছি যেন ওই ক্লাসে বসতে পারি, কোরআনটা হাতে নিতে পারি এবং ওই কোরআনটা শিখে যেন কিয়ামতের ময়দানে আপনার কাছে নিয়ে যেতে পারি। সবাই দোয়া করেন এবং মেহনত করে যান। কোনো সময় কোরআনের জন্য নাকদরি করবেন না। কোরআনের উপরে মেহনত করবেন, 10 মিনিট সময় লাগাবেন, আপনার বিজনেসের মধ্যে বরকত হবে, বিজনেস বেড়ে যাবে, বিজনেস আগে বাড়বে। আপনার কাজে কামের মধ্যে বরকত হবে, সময়ের মধ্যে বরকত হবে, সব জায়গায় বরকত হবে। কোরআনের বরকত খুব বেশি, যেটা বয়ান করা যাবে না। যদি কারের কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, মানে খুব বেশি প্রশ্ন করলে হবে না, আমি থাকবো 7 মিনিট, আর 7 মিনিট পরে আমাকে বেরিয়ে যেতে হবে। তো যদি আমি যে কথাগুলো বলেছি, প্রশ্ন মানে এটা নয় যে আপনি আপনার মতো মনের মতো প্রশ্ন করলেন, না, এই যে কথাগুলো লাইভে বয়ান করা হয়েছে, পরীক্ষার ডেট, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, যদি কারের কোনো এক আধটা প্রশ্ন থেকে থাকে যে আমি বুঝতে পারিনি কিভাবে লাইভটা হলো, সেই ব্যাপারে প্রশ্ন করতে হবে। সাদিকুল শেখ ভাই বলেন, একজনের প্রশ্নের উত্তর হয়তো দেখা যাচ্ছে আর একজনের প্রশ্ন থেকে এসে যাচ্ছে, তাহলে হাত নামিয়ে নেবেন। বলেন সাদিকুল ভাই। জি হুজুর, আমি তো প্রথমে মানে ওই একটা যে বললেন যে কার কনফারেন্স ছিল, যে কোরআন ধরার জন্যই আমি ভর্তি হয়েছি, ওই কথাটা বলার জন্যই আমি ই করে হাত আপনার তুলেছিলাম। কনফিডেন্স ছিল বলছেন, তাই তো? হ্যাঁ, ছিল। যে আমি শিখতে পারবোই। জি, পারবো, এই আশা নিয়েই আমি ভর্তি হয়েছি। ও তো আশা সকলে নেয়, কিন্তু এটা শিওর ছিলেন যে আমি কোরআনটা হাতে নেব এবং এত অল্প সময়ের মধ্যে এই কাজে কামের মধ্যে দিয়ে সবকিছু হয়ে যাবে? ভর্তি হওয়ার সময় কনফিডেন্স ছিল? হ্যাঁ, ছিল হুজুর। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো। মানে ভর্তি হওয়ার সময় কোনো মানে ভয় লাগেনি আর কি? মানে যেমন মানে বাড়িতে আমি ছিলাম তখন, মানে ভিডিও দেখতে দেখতে, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ আপনাদের ভিডিও এলো সামনে। ভিডিওটা দেখেই মানে আমি আপনাদেরকে কল করেছি, ওই নাম্বারটুকে আচ্ছা কল আচ্ছা করে সাথে সাথে ভর্তি হয়ে সামনে 1 তারিখ থেকে ক্লাস চালু হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আপনি হ্যান্ড, লোয়ার হ্যান্ড করেন, করতে পারেন, করেন, নিজের হাত নিজে নামাতে পারেন? শেখেননি? আমাকে নামাতে হবে, নামিয়ে দিলাম না। আচ্ছা, বারাকাতুল্লাহ, আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। হুজুর, আমি বলতেছিলাম যে পরীক্ষাটা যে নেওয়া হবে হুম। 27 তারিখে হবে না? যদি আমরা সোমবার শনি সোম বুধ সোমবারে আপনার ক্লাস থাকে তাহলে 27 তারিখে বুধবার পড়ছে, আর যদি রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হয় তাহলে 28 তারিখ বৃহস্পতিবার পড়ছে। 29 তারিখ আগস্ট মাসের শুক্রবার কোরআন ধরানো হবে, রাত্রে ধরানো হবে। কটার সময় ধরানো হবে সেটা গ্রুপে ঘোষণা করে দেওয়া হবে। আমার ক্লিয়ার? মেন কথাটা ছিল যে হুম পরীক্ষা যখন নেওয়া হবে, হুম। কোশ্চেন কি ওইরকম থাকবে যে যেরকম লিনটা যেমন কি 9 নম্বর সবকে আছে মনে হয়, তো 9 নম্বর সবকের লিনটা আছে হরফি লিন, এরকম করে কি বলা হবে যে হরফি লিন কয় নম্বর সবকে আছে, এরকম জিজ্ঞাসা করা হবে কি? আচ্ছা, প্রশ্ন কিরকম হবে, প্রশ্নগুলো কি হবে, ক্লাসের টিচার আলোচনা করবে, সে বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন কিরকম প্রশ্ন হবে, কি হবে, ওগুলো এখন বয়ান করার সময় নেই। এখন শুধু আপনি ফিকির করেন যে কি প্রশ্ন হবে, সেই উত্তর আপনি খুঁজবেন না, কিরকম ভাবে শিক্ষক পড়িয়েছে সেই রকম ভাবে কিতাবটা ইয়াদ করার চেষ্টা করেন। এখন না হলে যদি প্রশ্নগুলো বলা হয়, তাহলে ওই প্রশ্নের উত্তর কটাই মুখস্থ করে নিয়ে বসে থাকবে যে আমি বাবা কামিয়াব। কিন্তু এখন আপনাকে কি বললাম, প্রতিদিন 5 নম্বর সবক থেকে নিয়ে 22 নম্বর সবক পর্যন্ত শিক্ষক যেরকম বানানীজের সাথে পড়িয়েছে, ওই রকম প্রত্যেকটা সবক পড়তে থাকেন। প্রশ্ন ফিকির করবেন না, কিতাব মুখস্থ করার ফিকির করেন। বুঝতে পেরেছেন আশা করি। এই প্রশ্ন যদি কারের থাকে হাত নামিয়ে নেন, এই প্রশ্ন নেক্সট বার করবেন না। সাইদুল খান ভাই বলেন। 1 মিনিট, 1 মিনিট, আনমিউট করেন ভাই।
শাহিদুল খান ভাই। হুম। এই হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি যেটা বলতেছিলাম ওই যে আপনি একটা পিডিএফ যেটা দিয়েছেন 12টা প্রশ্নের, তো এই 12টা প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে তৈরি করেছি। তো আমি আচ্ছা আচ্ছা। যেটা বলতে চাচ্ছি যে 22টা স্বভাব হয়ে যাওয়ার পর হুজুর একটা ক্লাস এই 12টা প্রশ্নের উপরে একদিন হলে মনে হয় ভালো হতো, আমি তাহলে নিজেই সব নেবো ওটা, বিষয়গুলো। বা আমার ক্লাসে কোনো অফিস থেকে কোনো আউট ক্লাসে যাবে, আপনার ক্লাস টিচার যেরকম তৈরি করাবে, আমি নিজেই একদিন আসবো 12টা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মশ করাবো। আপনি নো চিন্তায় থাকেন, একদম নো টেনশন নো চিন্তা। শুধু হুজুর এই বিন্দাস যে পিডিএফ, কিতাবগুলো এখন থেকে নিয়ে 5 নম্বর থেকে 22 নম্বর পর্যন্ত ডেলি পড়েন, প্রশ্নের ফিকির বাদ দেন এখন। আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো হুজুর ওই যেটা আছে হেল্পলাইন গ্রুপটা আছে ওখানে একটু পাঠিয়ে দেবেন, চেক করে ঠিক আছে। প্রশ্নের উত্তর সব কিতাবে তো রয়েছে। হারাকাত কাকে বলে, এর আবার প্রশ্নের উত্তর কি কিতাবেই তো আছে 5 নম্বর সবকে, যে জাওয়াজের পেশকে হারাকাত হ্যাঁ, বলে। হ্যাঁ, কিতাব দেখে লিখিনি, আপনি যেটা ওই অডিওর একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছিলেন সেখান থেকে শুনে শুনে লিখেছিলাম আর কি। যদি কোনো প্রশ্নের উত্তর আপনার নিজের সন্দেহ থাকে, সাপোর্ট অ্যাডমিনকে শোনাতে পারেন, হেল্পলাইনে নয়, যে আমার এই প্রশ্নের উত্তরটা সন্দেহ হচ্ছে বলে দেন। যদি একদম শিওর থাকেন তাহলে পাঠানোর দরকার নেই, কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তার ওই সবকেই আছে। ঠিক আছে। ঠিক আছে। সোহান মোল্লা ভাই বলেন। বলছিলাম কি হুজুর, হুম। যে আমাদের যে এই পরীক্ষাটা হবে, হ্যাঁ ওইটা লাইভে কি এই পরীক্ষাটা হবে না এক্সাম পেপার দেওয়া হবে? এই যেরকম এই সবাই আছেন এরকম একসাথে পরীক্ষা হবে, প্রশ্ন ধরা হবে, উত্তর দেবেন। এই যেমন লাইভে ক্লাস করছে ওরকম ভাবে লাইভ হবে নাকি? ওগুলো ভিডিও মানে ইয়ে হবে না আর কি, ছাড়া হবে না, এমনি পরীক্ষা নেওয়া হবে এরকম লাইভে। না না, ছাড়ার কথা না, মানে যেভাবে হ্যাঁ এখন ভাই ক্লাসটা বুঝতে চলছে। পেরেছি যে আপনি চাচ্ছেন যে পেপার দেবে, হয়তো ওই পেপারে হবে, বলছি এরকম যেরকম ক্লাস হচ্ছে এরকমই হবে, মুখে পরীক্ষা। আহ আহ ঠিক মৌখিক আছে। পরীক্ষা বলা হয় আর কি যাকে। আহ ঠিক আছে। ঠিক আছে। মিউট করে নেন। মিল্টন ভাই। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলছি হুজুর, আমি তো প্রশ্ন বা এই নুরানি কায়দা এসব সম্পর্কে কোনো কিছুই জানার চেষ্টা করছি না, মানে ইনশাল্লাহ তো কোরআন ধরবই। আমার কথা হচ্ছে ওই কোরআন আমরা যেভাবে গ্রুপে পড়ছি কোরআনটা তো ওইভাবে পড়ানো হবে? এটা কোনো প্রশ্ন হলো? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। না হুজুর, আমি হয়তো মানে সবাই হয়তো প্রশ্ন করছে যে কিভাবে প্রশ্ন হবে, কি হবে, কি কি বৃত্তান্ত, এইসব প্রশ্ন। আমি এইসব প্রশ্ন তো করছি না, ইনশাল্লাহ তো কোরআন ধরবই। আর আপনি যেভাবে পড়িয়েছেন, আমাদের হুজুরা যেভাবে পড়িয়েছেন, এতে তো আমার মনে হয় না যে কোনো রকম ভাবে কোনো অসুবিধা আছে ইনশাল্লাহ আমার। হুম। ইনশাআল্লাহ। হুম। কোনো রকম অসুবিধা নাই হুজুর সে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। হুম। আকবর হোসাইন লস্কর ভাই বলেন। আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বলেন। জি হুজুর, আমার তো কয়েকটি সবকে ক্লাসে মিস হয়ে গেছে, কারণ আচ্ছা। আমার তো ইচ্ছাতে নয়, এই যে আমার নেটওয়ার্কের প্রবলেমে হুম। যখন ক্লাস করতে আসি তখন নেটওয়ার্কের প্রবলেমে কথা কেটে কেটে আসে। আচ্ছা, আপনার নেটওয়ার্কের প্রবলেম এখনো হচ্ছে বর্তমানে, আলহামদুলিল্লাহ অসুবিধা হচ্ছে না, কথাগুলো কিচ্ছু শুনতে পাচ্ছি না, তবে এতটুকু শুনতে পেয়েছি যে আপনার কিছু সবকের কাঁচা আছে, প্রবলেম আছে। সেগুলোর ব্যাপারে আমি বলেছি যার যত নম্বর সবক কাঁচা আছে হেল্পলাইনে জানাবেন, আমাদের তরফ থেকে হেল্প হবে। আর নেটওয়ার্কের যদি সমস্যা থাকে, তাহলে নেটওয়ার্কের সমস্যা জন্য আপনাকে যে জায়গায় আছেন ওই জায়গায় এমন সিম ব্যবহার করতে হবে যে সিমটার নেটওয়ার্ক ভালো থাকে, তাছাড়া কোনো বিকল্প নেই, যেহেতু এটা অনলাইন ক্লাস, অনলাইনের জন্য নেটওয়ার্কের থাকতে হবে। মোতাহার হোসাইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছেন হুজুর, বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি। আমি বলতে চাচ্ছি যে আমি আমার শিক্ষককে জানিয়েছি, হুজুরকে জানিয়েছি যে ওই যে মাখরাজ যে আছে 1 থেকে 18 অব্দি, হুম। এটা তো লিখিত আকারে আছে। হুম, ভিডিও তো আকারেও আছে, দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ভিডিও আকারে চাচ্ছি। আর আমার ওই যে উচ্চারণটা একটু মুখের মধ্যে পলক খায় যায়, মানে আচ্ছা, পুরোপুরি উচ্চারণটা হয় না। মস্ক করতে এটার জন্য থাকেন। কি মস করব? এর বিকল্প কোনো রাস্তা নেই, মেহনত ছাড়া, মস্ক ছাড়া।
আমি বলে দিলে এখান থেকে হবে না, আপনাকে চেষ্টার উপর চেষ্টা করে যেতে হবে। সেটা হতে পারে 6 মাসে ক্লিয়ার হবে, হতে পারে 1 বছর লাগতে পারে, কিন্তু ছাড়লে হবে না, মেহনত করেই যেতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সবসময় মাখরাজের দিকে খেয়াল করে করেই করবেন, যে জি বার জি উচ্চারণ কোথায়, মিমের উচ্চারণ কোথায়, জিমের উচ্চারণ কোথায়, সিনের উচ্চারণ কোথায়, সেগুলো খেয়াল রেখে রেখে করতে হবে। ঠিক আছে ভাই? জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, শাহাদাত আলী ভাই, আনমিউট করেন। জি হুজুর, একটা কথা বলার ছিল যে জি আপনারা যে কোরআন শুক্রবারে যে 29 তারিখে যে ধরাবেন, জি জি জি। এর পরে কি মানে অ্যাটলিস্ট 1 পারা বা 2 পারা কন্টিনিউ হবে তো এই একই জিনিসটা? তাহলে আমাদের যে মানে যেখানে কাঁচা বা যে পিওর যেখানে যেখানে যে সমস্যাগুলো হবে সেইগুলো রেকটিফাই হবে। জি আমি জি তো মনে করি যে এটা আপনাদের আরো 2 মাস বা আরো যদি ফার্দার যদি 3 মাসও কন্টিনিউ রাখেন, তাহলে আমার মনে হয় ওটা ভালো হবে আসলে। কারণ যতদিন আমরা না পর্যন্ত, যে যদি কারে 6 মাস লাগে তাকে 6 মাস রাখা হবে, যদি কারে 3 মাসে কমপ্লিট হয়ে যায় তার 3 মাসে ছেড়ে দেওয়া হবে, যদি কারে 4 মাস 4 মাস, যতদিন না পর্যন্ত আপনি সাকসেস হচ্ছেন ততদিন না আচ্ছা, পর্যন্ত আপনাকে আমরা কোনোভাবে ছাড়ছি না। আপনি যেতে চাইলেও আমরা হেল্পলাইন থেকে মেসেজ করে বলো ভাই আসেন, পায়ে ধরে বলছি শিখে জি যান। জি যেহেতু জি একটা জিনিস শুরু করেছেন, কমপ্লিট নেই মানে তার কোনো দাম নেই। জি হুজুর, জি হুজুর, অসম্পূর্ণ ওইটাই। জিনিসের দুনিয়ার কেউ কদর করে না, সম্পূর্ণ হলে তার অনেক কদর। জি হুজুর। ঠিক আছে। যেমন ওই আমাদের মেনলি আলহামদু মানে এই যে আমাদের মাখরাজের যে সমস্যা, ওইগুলো তো এখন সেরকম ভাবে কিছু রেকটিফাই হয়নি। আস্তে আস্তে সেগুলো হয়ে আস্তে যাবে, আস্তে। সবে তো আপনারা একবার পড়লেন, আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাল্লাহ। জি হুজুর, জি। কোরআনের সঙ্গে ওকে। প্রত্যেকটা জিনিসের মশ করালে প্রত্যেকটা জিনিস হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি। ঠিক আছে। খয়রুজ্জামান ভাই, অনেক হাসছেন, বলেন, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করছেন, যে আর কি খারাপ থাকবো, খারাপ থাকার কোনো জায়গা নেই। এত মানুষের দোয়া পাচ্ছি, কে এখানে আছে আমার জন্য বদদোয়া করে বলেন, একজন হাত তুলে বলেন যে হুজুর আমি আপনার জন্য বদদোয়া করি। আমার তো মনে হয় না। তাহলে ভালো কেন থাকবো না? আপনাদের জন্য তো সবসময় ভালো আছে। আমার যে আজকের যে ভিডিওটা, আচ্ছা, আমি কিন্তু সেই মজাক করি ভিডিও, একটু বেশি, হ্যাঁ, কেউ কিছু হ্যাঁ হ্যাঁ মাইন্ডে হ্যাঁ, নেবেন না। একটু একটু হলেও তো বুঝি। হ্যাঁ, বলেন। আজকের যে ভিডিওটা, এই ভিডিও আমার হোয়াটসঅ্যাপ, যা, নেটটা বেঁধে গেল। বলেন, এবার আরেকবার বলেন, চেষ্টা করেন দেখি ভাই। না বলছিলাম যে আজকের যে এই ভিডিওটা হলো, এর রেকর্ডিং চাই। আজকে, হ্যাঁ রেকর্ডিংটা আজকে আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো, সবাই পাবে, ভালো হবে না? ঠিক আছে, জি, ঠিক আছে। আর কারের সবারই জন্য। প্রশ্ন নিচ্ছি না, যদি কারের প্রশ্ন থেকে থাকে। আচ্ছা, এই রৌশন আলী ভাই আপনি বলেন তো, বলেন। বলছিলাম মঙ্গল বৃহস্পতি রবিবার যে ক্লাসগুলো হয়েছিল তাদের পরীক্ষা কখন হবে? ওই 28 তারিখ বৃহস্পতিবার, 28শে আগস্ট। ঠিক আছে, হুম হুম। ওটা বুঝতে পারছি। শফিকুল ইসলাম ভাই। আচ্ছা, শাহিদুল ভাই বলেন। হুজুর আমার কথা বল শুনছেন? আচ্ছা, বলছিলাম হুজুর, একটাই শা- আমার সমস্যা আছে, একটাই। জি, একটা সমস্যা কি বলেন তো? হ্যাঁ, বলছি তাড়াতাড়ি যে যে আমি বানান করে মানে পড়তে পারছি টেনে খিচে, কিন্তু উচ্চারণ মানে হালকা হলো শব্দটা উচ্চারণ করতে পারছি না, মানে ওকে মনে মনে না হলে ওকে বানান করতে হবে। তো আর উপায়টা কি করতে হবে হুজুর? এর জন্য হলো বানান করে একটা শব্দ উচ্চারণটা 5 বার করবেন, যেমন দারসা, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, এটা করার পরে আপনার উচ্চারণটা এসে যাচ্ছে। তো দারাসাটা একবার পড়ে ছেড়ে দেবেন না, 5 বার পড়বেন। দারাসা দারাসা দারাসা, 5 বার হাত গুনে পড়লেন। তারপরের শব্দ ওয়াদাটা বললেন, মনে করে না, উদাহরণস্বরূপ আমি জানি না তারপরে কি আছে, বা আবাদা আছে মনে করে নেন, আবাদাটা ওটা বানান করে উচ্চারণ করে 5 বার পড়বেন। পড়ার পরে ফের আপনি দারাসায় ফিরে আসবেন। এর একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। দারাসায় ফের ফিরে এসে ফের দারাসা আবাদা একসাথে পড়ে নেবেন, নিয়ে তারপরের শব্দ যাবেন, গিয়ে ফের বানান করে উচ্চারণ করে সেটাও 5 বার পড়বেন। পড়ার পরে ফের শুরুতে চলে আসবেন, দারাসা আবাদা কাসাবা, মনে করে নেন, কাসাবা চলে যাবে। এইরকম ভাবে আপনার পুরো হয়ে গেলে ফের একবার পড়ে নেবেন। রেগুলার, যখন আপনি এই বলছি না যে 5 নম্বর থেকে 22 নম্বর পর্যন্ত রেগুলার পড়ার কথা, এটা রিডিং চালু করার জন্যই বলছি আপনাদের। আপনারা শুধুমাত্র এখন পড়তে পারেন বানান করে, কিন্তু উচ্চারণ আপনারা ডাইরেক্ট করতে পারেন না। এই পরীক্ষার উদ্দেশ্য করে যখন আপনারা বারবার এটা রিভাইজ করবেন, তখন আপনাদের রিডিংটা চালু হয়ে যাবে, কোরআন পড়তে আপনাদের আসান হবে। ওটাই বলছিলাম হুজুর, যে আমি যদি এখন উচ্চারণ না করতে পারি তো কোরআনটা পড়া তো অসম্ভব। কেন, তো ওটা তো অনেক, একটা পাঠটা পড়তে হলে একটা দিন সময় লাগবে।
হিজড়া করে বানান করে পড়িতে। আচ্ছা, ওটা অসম্ভব নয়, ওটা আপনি ভুল বললেন, ওটা সম্ভব, ওটাও বানান করে পড়া যায়, যেমন আলহামদুলিল্লাহ লেখা আছে, তো ওটাও বানান করে করে আপনাকে পড়তে না, পড়তে 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 তবে পড়া তো চালু যাবে হবে। আলহামদুলিল্লাহ, ওটা পড়া যাবে, কিন্তু সময়টা বেশি লাগবে, ওই জন্য বলছি। আর আপনি যদি নুরানি কায়দা 40 বছরও পড়েন তাহলে ওই তবুও আলহামদুর পরিস্থিতি ওই রকমই থাকবে, যতদিন না পর্যন্ত আপনি কোরআনে গিয়ে নাজরা চালুর উপরে মেহনত করছেন ততক্ষণ না পর্যন্ত নাজরা চালু হবে না, এটা শিওর। নুরানি তাই কায়দা আমার একটা যতদিন পড়েন না তাই কেন আমার তবু একটা নাজরা মনে চালু হবে না। মনে ছিল যে আমি নুরানি কায়দাটা আবার পিছন থেকে পড়ে আসবো হ্যাঁ, 1 মাস। ওটাই আপনার ভুল ধারণা ছিল বলে, আমি জানি অনেক ছাত্রের এরকম ভুল ধারণা থাকে, তাই কাটিয়ে দিলাম। তারপরেও আমাদের মাসারা যারা শুনবে না তাদের সময় তাদের নষ্ট হবে, আমি জানি না। আমরা বলে দিলাম যে কোরআন ধরলে আপনাদের অসুবিধা হবে না, ওখানে বানান করে কায়দাগুলো ফিট করিয়ে করিয়েই পড়ানো হবে। যদি আপনি নুরানি কায়দা 2 বার কেন 3 বার 4 বার যদি পড়েন তারপরেও ওই অসুবিধাই থাকবে। আচ্ছা, অনেক ভাই হাত ঠিক আছে, তুলছে, কিন্তু আর আজকের ঠিক সওয়াল আছে নেবো না, হুজুর। প্রশ্ন নেব না। আপনাদের প্রশ্ন যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আমার পার্সোনাল নাম্বার সবার কাছে আশা করি আছে, সেভ করেছেন, তো ওখানে একটু মেসেজ করবেন। যাদের 160 নম্বর ব্যাচ আজকের ক্লাস আছে, 20 মিনিট হলেও একটা সবক হুজুর পড়াবেন, আমার পাশে বসে আছে হুজুর, আমার শুধু ঠক দিচ্ছে হুজুর আমি ক্লাস করব। তো 160 নম্বর ব্যাচের ভাইরা গ্রুপের দিকে তাকিয়ে থাকেন, হুজুর চলে যান, লিঙ্ক দেন, একটা সবক হলেও পড়াবেন। প্রত্যেকে 160 নম্বর ব্যাচের সব ভাইরা গ্রুপে চলে আসবেন ক্লাসে। আর বাকি ভাইদের যারা হাত তুলে রেখেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে করেন, ইনশাল্লাহ সমাধান দেব। আর অফিসের তরফ থেকে আমি বারবার হয়তো আসতে পারি, 2 বার 3 বার হয়তো এক্সট্রা ক্লাস নেবো, আপনাদের প্রশ্নের মশ করাবো, আরো অনেক কিছু শুনবো, আপনাদের পুরো তৈরি করার দায়িত্ব আমার আছে ইনশাল্লাহ। আপনারা শুধু একবার আমার কথার উপর আমল করেন যে আজকের থেকে নিয়ে আর পরীক্ষার আগের দিন পর্যন্ত বা পরীক্ষার দিন পর্যন্ত 5 নম্বর সবক থেকে নিয়ে যতদূর পর্যন্ত হয়েছে প্রত্যেক দিন একবার হুজুর যেরকম বানানিজের সাথে পড়িয়েছে ওরকম পড়বো। তবে অনুশীলনে গিয়ে প্রথম শব্দটার বানানিজরা করলে হবে, বাকিগুলো শুধু টানা পড়ে বেরিয়ে যাবেন। টানা পড়তে অসুবিধা হলে এই যে একটা ভাই প্রশ্নগুলো যেরকম বলে দিয়েছি ওই রকম ভাবে পড়বেন, দেখবেন টানাও এসে যাবে। প্রথম 1-2 দিন হয়তো কষ্ট হবে, তারপরে দেখবেন আপনার জন্য পুরো পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি আর কি, যে কোনো কথা এমন হয়তো আপনার অন্তরে লেগেছে বা ভালো লাগেনি, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মধ্যে অনেকে বলছে যে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, হয়তো মিউট খোলানি হবে, মিউট করা আছে বলতে পারছেন না, আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।